ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর প্রশ্নবিচিত্রার সমাধান। আজকে সেট 1টা করব। যেমন তোমার তরল অবস্থাটা আমি করছিলাম, তরল নয় কঠিন অবস্থা আনছিলাম, সেটা আমরা আনবো আবার, কিন্তু তার মাঝে আমরা সেট 1টা আজকে সমাধান করে ফেলি। 1 মোল মিথেন আছে, 1 মোল মিথেনে কত কী আছে সেটা তোমাকে বের করতে বলেছে। আমার অপশানগুলোকে দেখে নিয়ে আমায় এই অ্যান্সারটা করতে হবে। 1 নম্বর অপশান কী বলেছে? 6.02 × 10⁻23 সংখ্যক হাইড্রোজেন। দেখো 1 মোল মিথেন মানে অ্যাভোগাড্রো সংখ্যক মিথেন, তাতে হাইড্রোজেন কখনোই অ্যাভোগাড্রো সংখ্যক থাকে না, কারণ CH4 এই যে 4টে করে এইচ থাকে একটা অণুতে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক CH4-এ 4 × অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকা উচিত ছিল, অর্থাৎ 4 গ্রাম পরমাণু হাইড্রোজেন থাকা উচিত ছিল, অর্থাৎ অপশান বি এরটা সঠিক হলো। পরেরটা দেখো, 2 গ্রাম যৌগের মধ্যে Mn এর তুলাঙ্ক ভার কোনটাই সর্বাধিক? দেখো এখানে Mn এর জারণ সংখ্যা কম, সেটার তুলাঙ্ক ভার সর্বোচ্চ হবে, কারণ তুলাঙ্ক ভার ইকুয়াল টু আণবিক ভর বাই যোজ্যতা বা জারণ সংখ্যা। এখানে যোজ্যতা বা জারণ সংখ্যা আর কম। এখানে দেখো MnOতে Mn এর যোজ্যতা বা জারণ সংখ্যা সবচেয়ে কম, তাই এটাই হচ্ছে অ্যান্সার হবে MnO। পরেরটা 0.4 গ্রাম ml ইনভার্স পার মিলিলিটার গ্রাম পার মিলিলিটার ঘনত্ব বিশিষ্ট দ্রাবকের মধ্যে 80 গ্রাম মোলার ভর বিশিষ্ট H2X দ্রবীভূত করা হলো। দ্রবীভূত অবস্থায় কোনো আয়তনের পরিবর্তন হয় না, তাহলে ধরে নাও 3.2 মোলার দ্রবণের মোলারিটি হবে। মোলার দ্রবণ থেকে মোলারিটি দিতে বলেছে, তাহলে 1000 ml দ্রবণের ভর কত বের করে নিয়েছি? 400 গ্রাম। তাহলে 400 গ্রাম দ্রাব আছে কত? 3.2 মোল। তাহলে আমরা যেহেতু মোলারিটি বের করতে যাচ্ছি, তাহলে 1000 গ্রাম দ্রাবকে বের করতে হবে। 1000 গ্রাম দ্রাবের মধ্যে কতটা দ্রাব আছে? না 8 মোল। তো আমার অ্যান্সার হচ্ছে 8C। একটি ইলেকট্রনের শক্তি -2.178 × 10⁻18 Z²/n²। N1 থেকে N2 কক্ষক ইলেকট্রন উত্তীর্ণ হলে হাইড্রোজেন পরমাণুর কত পরিমাণ শক্তির প্রয়োজন হবে? তাহলে প্রয়োজনীয় শক্তি হচ্ছে E2 - E1, যেখানে ওই এনের মানটা একবার 2 আর একবার 1 বসাবো, এবং জেডের মান হচ্ছে 1, কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে Z1। তো সেটা করলে যেটা দেখা যাচ্ছে আসছে 1.6335 × 10⁻18 জুল। দ্যাট মিন্স এটা হচ্ছে অপশান ডি। যে চিত্রটিতে আউবাউর নীতির অঙ্কিত হয়েছে সেটি লেখো। এখানে যদি ছবিগুলো খুব ভালো করে দেখো, তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস লঙ্ঘিত হয়েছে দুটো ক্ষেত্র আছে, এক অপশান এ আর একটা হচ্ছে অপশান সি। এতে দেখো জোড়বদ্ধ হয়ে গেছে, সবকটা বিজোড় ইলেকট্রন হবে, এটা হওয়া উচিত ছিল। সবটা একটা করে ইলেকট্রন দেওয়া ছিল পিতে, সেটা না করে পিতে দিয়ে দিয়েছে একটাই ডাবল আর একটা কিছুই নেই ফাঁকা। আর সিতে দেখো এসেরটা পূর্ণ না হয়েই অর্ধপূর্ণ অবস্থাতেই পিতে চলে গেছে, তাই এ দুটোই ভুল। এবার আমার কোশ্চেন ছিল কোনটা আউবাউ নীতি লঙ্ঘন করেছে। প্রথমটা ভুল হুন্ডের রুলস অনুসারে, কারণ সবকটা বিজয়ের সঙ্গে ইলেকট্রন গঠন করবে, এটা ছিল হুন্ডের নিয়ম, তাই যেহেতু আউবাউ বলেছে এটা তাই এ হবে না, এটা অ্যান্সার হবে সি। হাইড্রোজেন পরমাণু বামার শ্রেণীর প্রতিটি রেখার তরঙ্গ হচ্ছে নিউ বার, যেখানে r = 1/n1² - 1/n2²। তাহলে r যেখানে ধ্রুবক এবং n1 একটু পূর্ণ সংখ্যা। এবার নিচের বিবৃতিগুলো দেখে বলতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। এই অপশানগুলো নিয়ে চলে পাঠিয়ে দিই। হ্যাঁ দেখো এখানে যেগুলো দিয়েছে তার মধ্যে দেখো প্রথমটা কি বলেছে, যত তরঙ্গ দৈর্ঘ্য কমে শ্রেণী বরাবর রেখাগুলি তত গুচ্ছিত হয়, এটা কিন্তু সত্যি। তারপরে দেখো পূর্ণ সংখ্যক n1 ও n2 এর সমান না, n1 n2 আলাদা হয়, ডিফারেন্ট হয়। হাইড্রোজেনের আয়নীভবন শক্তি তরঙ্গ দৈর্ঘ্যের সংখ্যা থেকে নির্ণয় করা যাবে না, এটাও ভুল, এখানে তরঙ্গ সংখ্যা থেকে করা যায় না, তরঙ্গ দৈর্ঘ্য থেকে করা যায়। আচ্ছা, n3তে সর্বাধিক তরঙ্গযুক্ত শক্তি উৎপন্ন হবে, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি এটা সত্য, 1 এবং 4 সত্য, দ্যাট মিন্স অপশান সি।
হাইড্রোজেন পরমাণুর প্রথম বর্গকে ব্যাসার্ধের মান, এটা তোমাকে মুখস্থ করে রাখতে হবে। এর মানটা হয় 0.529 অ্যাংস্ট্রম। এটা সেমিতেই উত্তর দিয়েছে, 0.529 × 10⁻⁸ সেমি হবে। দ্যাট মিনস অপশন বি। নিম্নলিখিত এন এবং এল কোয়ান্টাম সংখ্যাযুক্ত ইলেকট্রন সমূহকে ক্রমবর্ধমান শক্তি অনুসারে সাজালে সঠিক ক্রমটা কী হবে? দেখো, এটা হবে n+l রুল অনুসারে। n+l এর মান যার বেশি তার শক্তি বেশি, আর যদি দুটোর n+l এর মান সমান হয় তাহলে যার n এর মান বেশি তার শক্তি বেশি। তাহলে আমাকে বলতে শক্তির সঠিক ক্রম মানে ছোটো থেকে বড় অনুসারে সাজাতে হবে। তাহলে দেখো, প্রথমটায় 3 + 2 5, 2 নম্বরেও 5, 4 নম্বরেও 3 নম্বরেও 5, 4 নম্বরে হচ্ছে 4 আর 2 6, আর 5 নম্বরে হচ্ছে 4 0 মানে 4। তাহলে 5-এর শক্তি সব থেকে কম। তাহলে প্রথমে হবে 5, দ্যাট মিনস অপশান সি অথবা ডি। তারপরে কি আছে, 5-এর পরে 4 হবে, 5-এর পরে ভুল বলছি, 5 নম্বরটাতে 4 ছিল, এবার 5 মানের মধ্যে আছে 3টে আছে, 1 2 এবং 3। তাহলে এদের মধ্যে ছোট্ট কোনটা হবে? 1 হবে। তাহলে 5-এর পর 1, তারপরে হবে 3, তারপরে হবে 2, তারপরে হবে 4। 5 1 3 2 4, দ্যাট মিনস অপশান সি। পরের কোশ্চেন দেখো, বিবৃতি এ, পটাশিয়াম পরমাণুর 19তম ইলেকট্রনটি 3D কক্ষে প্রবেশ না করে 4s কক্ষে প্রবেশ করে। অবশ্যই এটাই সঠিক, এই সত্য। বলছি n+l নিয়ম অনুসারে কক্ষের শক্তির তুলনা করা হয়, তাহলে আরটাও ঠিক, আর এবং আর এ এবং আরও দুটোই সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। দ্যাট মিনস অপশান এ। পরেরটা দেখো, O2 মাথায় মাথায় 2- এবং Mg মাথায় 2+, এর আয়নীয় ব্যাসার্ধ সমান। এটা কিন্তু ভুল। O2- এবং Mg2+ উভয়ই আয়নি আইসো ইলেকট্রনিক, অবশ্যই দুজনেই 10টা করে ইলেকট্রন থাকছে, কিন্তু অক্সিজেনের নিউক্লিয়াসে 8টা প্রোটন আর ম্যাগনেসিয়াম নিউক্লিয়াসে 12টা প্রোটন আছে। আকর্ষণ, তাহলে 12টা প্রোটন থেকে আকর্ষণ বেশি হওয়ায় Mg2+ এর ব্যাসার্ধ ছোটো হয়। দ্যাট মিনস এটা হয়ে যাবে বিবৃতি 1 সঠিক, ভুল বললাম, বিবৃতি 1 মিথ্যা, 2 সঠিক। 1/2 মানে অপশান সি। নিম্নলিখিত কোনটিতে উচ্চ পরমাণু ক্রমাংশ ক্ষার ধাতু হলে কী হবে? আয়নীভবন শক্তির মান কম হবে। যেটা উচ্চ পরমাণু ক্রমাংশ হবে না, তার শক্তি হয়তো কম, সে হিসাবে এম এর শক্তি কম শব্দ এখানে। স্তম্ভ আকার স্তম্ভদের মধ্যে মিলকরণ ঘটিয়ে সঠিক বিকল্পটা চিহ্নিত করতে হবে। প্রথমে আছে 37টা হচ্ছে এস ব্লক মৌল, কারণ 36 ছিল নিষ্ক্রিয় মৌল, তারপরে 37 হচ্ছে এস ব্লক মৌল। আমরা একটা হচ্ছে ডি, দ্যাট মিনস অপশান এ অথবা সি হতে পারে। তারপরে আছে 78 হচ্ছে ডি ব্লক মৌল, তার মানে এটা হচ্ছে অপশান বি। তার মানে সি এরটা, সিতে অপশান 2-এ বি আছে, তার মানে এটা অ্যান্সার হচ্ছে আমার সি। একটা 37 হচ্ছে এস ব্লক মৌল, 78 হচ্ছে ডি ব্লক মৌল, 52 হচ্ছে পি ব্লক মৌল, 65 হচ্ছে এফ ব্লক মৌল। তাহলে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।